Assalamu alaikum. Today's short review is about hydrocele and its classification only. Hydrocele comes from two words, hydro and cele. Hydro means water or serous fluid, celes mean cavity. In definition, accumulation of serous fluid in a body cavity in processus vaginalis or especially in the tunica vaginalis. অর্থাৎ আমাদের শরীরের যে কোনো জায়গায় যদি ওয়াটার অ্যাকুমুলেশন হয় ইন এ ক্যাভিটি, তাহলে সেটাকে আমরা হাইড্রোসিল বলতে পারবো। তবে মূলত এটা হয় প্রসেসাস ভ্যাজাইনালিসে। প্রসেসাস ভ্যাজাইনালিস হলো একটা ফোল্ড অফ পেরিটোনিয়াম। আমাদের যে ইনগুইনাল ক্যানেল আছে, ইনগুইনাল ক্যানেলের ভিতরে টেস্টিসের ডিসেন্ডের সময় আমাদের কিছু ফোল্ড অফ পেরিটোনিয়াম ডিপ ইনগুইনাল রিং হয়ে সুপারফিশিয়াল ইনগুইনাল রিং দেন স্ক্রোটামে ডিসেন্ড করার সময় যে ফোল্ড অফ পেরিটোনিয়াম থাকে সেটাকে আমরা বলি প্রসেসাস ভ্যাজাইনালিস। আর হাইড্রোসিল মেইনলি অকার্স হয় টিউনিকা ভ্যাজাইনালিসে, এই জন্য এখানে বলা হচ্ছে স্পেশালি ইন দ্য টিউনিকা ভ্যাজাইনালিস। টিউনিকা ভ্যাজাইনালিসের যে দুইটা লেয়ার আছে, প্যারিটাল এবং ভিসেরাল লেয়ার, এই দুইটা লেয়ারের ভিতরে এদের সিক্রেশনের কারণে এবং লিমফেটিক ড্রেনেজ অবস্ট্রাকশনের কারণে অথবা ভেনাস ড্রেনেজ অবস্ট্রাকশনের কারণে হাইড্রোসিল হতে পারে। তো এবার আমরা আসবো ক্লাসিফিকেশন অফ দ্য হাইড্রোসিল। হাইড্রোসিলের ক্লাসিফিকেশন তো হলো ভ্যাজিনাল হাইড্রোসিল, ইনফ্যান্টাইল হাইড্রোসিল, কনজেনিটাল হাইড্রোসিল অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ ইনসেস্টেড হাইড্রোসিল অর হাইড্রোসিল অফ দ্য কর্ড। তো এটাকে আমরা কীভাবে মনে রাখতে পারি? VICE, ভ্যাজিনাল, ইনফ্যান্টাইল, কনজেনিটাল এবং ইনসেস্টেড। সো নাও উই টক অ্যাবাউট ওয়ান বাই ওয়ান। ভ্যাজিনাল হাইড্রোসিল। ভ্যাজিনাল হাইড্রোসিলটা হচ্ছে সবচেয়ে কমন হাইড্রোসিল। এখানে কি হয় যে আমাদের যে টিউনিকা ভ্যাজাইনালিসের দুইটা লেয়ার্স আছে, বিটুইন টু লেয়ার্স অফ দ্য প্রসেসাস ভ্যাজাইনালিস, প্যারাইটাল এবং ভিসেরাল লেয়ার, এই দুইটার ভিতরে যদি অ্যাবনর্মাল অ্যাকুমুলেশন অফ ফ্লুইড হয় এই ক্যাভিটির ভিতরে, তাহলে সেটাকে আমরা বলবো ভ্যাজিনাল হাইড্রোসিল। তো এখানে আমরা একটা ডায়াগ্রামের পিকচার আছে যেগুলো পরে একসাথে দেখানো হবে। এবার ইনফ্যান্টাইল হাইড্রোসিল। ইনফ্যান্টাইল হাইড্রোসিলে কী হয়? নো কানেকশন উইথ অ্যাবডোমেন। এখানে অ্যাবডোমেনের সাথে প্রসেসাস ভ্যাজাইনালিসের কোনো কানেকশন থাকে না। তার মানে কি, যে আমাদের ডিপ ইনগুইনাল রিং আছে, ডিপ ইনগুইনাল রিংয়ে কানেকশনটা ব্লকেজ মানে যেভাবে ক্লোজ হওয়ার কথা ওভাবে নর্মালি ক্লোজ হয়ে যায়। কিন্তু স্যাক যে থাকে সুপারফিশিয়াল ইনগুইনাল রিং টু টিউনিকা ভ্যাজাইনালিস, এর ভিতরে সিক্রেশনের কারণে ওয়াটার অ্যাকুমুলেশন হতে পারে অথবা সেরাস ফ্লুইড অ্যাকুমুলেশন হতে পারে, এবং এই হাইড্রোসিলটাকে আমরা বলবো ইনফ্যান্টাইল হাইড্রোসিল। এবার কনজেনিটাল হাইড্রোসিল। কনজেনিটাল হাইড্রোসিল কোনো কারণে যদি ভেস্টিজ অফ দ্য প্রসেসাস ভ্যাজাইনালিস অথবা প্যাটেন্ট প্রসেসাস ভ্যাজাইনালিস রিমেইন করে ইন কেস অফ চিলড্রেন, তো এটা পেরিটোনিয়াল ক্যাভিটির সাথে কানেক্ট হওয়ার কারণে আমাদের যে পেরিটোনিয়াল ক্যাভিটি থেকে পেরিটোনিয়াল ফ্লুইডটা আছে, ফ্লুইডটা সহজেই এই স্যাকের ভিতরে আসতে পারে, বিটুইন টু লেয়ার্স অফ দ্য টিউনিকা ভ্যাজাইনালিস আর প্রসেসাস ভ্যাজাইনালিসের স্যাকের ভিতরে আসতে পারে। এটা হচ্ছে কনজেনিটাল হাইড্রোসিল। এবং এক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 3 বছরের কম বয়সী বাচ্চাদের ক্ষেত্রে ঘটে। আর ইনসেস্টেড হাইড্রোসিল, এটাকে আমরা আরও বলি হচ্ছে হাইড্রোসিল অফ দ্য কর্ড অর হাইড্রোসিল অফ দ্য স্পার্মাটিক কর্ড। এটা স্পার্মাটিক কর্ডের ভিতরে যদি কোনো সোয়েলিং হয় সেটাকেও আমরা হাইড্রোসিল বলতে পারবো। তো এই যে ডায়াফ্রাগমেটিক ছবিগুলো আছে, আমরা প্রথমটা দেখি ভ্যাজিনাল হাইড্রোসিল। এখানে দেখানো হচ্ছে যে স্ক্রোটামের চারিদিকে যে টিউনিকা ভ্যাজাইনালিস আছে ওর ভিতরে ওয়াটার অ্যাকুমুলেশন হয়েছে। এরপরে হয়েছে ইনফ্যান্টাইল হাইড্রোসিল, এখানে নো কানেকশন উইথ দ্য অ্যাবডোমেন বাট স্যাক ফর্ম হয়েছে সুপারফিশিয়াল রিং টু টিউনিকা ভ্যাজাইনালিস পর্যন্ত। পরের পিকটা হচ্ছে কনজেনিটাল হাইড্রোসিল, এখানে প্যাটেন্ট প্রসেসাস ভ্যাজাইনালিস আছে এবং পেরিটোনিয়াল ক্যাভিটি থেকে ফ্লুইড এসে এখানে হাইড্রোসিল ফর্মেশন হচ্ছে। আর এখানে আমাদের দেখানো হয়েছে যে আমাদের যে স্পার্মাটিক কর্ডটা রয়েছে, স্পার্মাটিক কর্ডটা এখানে সোয়েলিং হয়েছে, অর্থাৎ অ্যাকুমুলেশন অফ ওয়াটার অর সেরাস ফ্লুইড ইন দ্য স্পার্মাটিক কর্ড ইজ কল্ড ইনসেস্টেড হাইড্রোসিল। তো আমাদের যে সেকেন্ড, থার্ড এবং ফোর্থ, দ্যাট ইজ দ্য ইনফ্যান্টাইল হাইড্রোসিল, কনজেনিটাল হাইড্রোসিল, ইনসেস্টেড হাইড্রোসিল এবং কমপ্লিটেড ইনগুইনাল হার্নিয়া। অর্থাৎ কমপ্লিটেড ইনগুইনাল হার্নিয়া, যে হার্নিয়াটা আমাদের আপ টু দ্য বটম অফ দ্য স্ক্রোটাম পর্যন্ত চলে যাবে, এবং যে ইনডিরেক্ট হার্নিয়াটা, কমপ্লিট ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়াটা, এই চারটাকে আমরা একসাথে বলি ইনগুইনো স্ক্রোটাল সোয়েলিং। দেয়ার আর 4 ইনগুইনো স্ক্রোটাল সোয়েলিং আছে। সো 3টা হাইড্রোসিল এবং একটা হার্নিয়া। থ্যাংক ইউ ভেরি মাচ। I am Khalid Hassan Milu from M. Abdur Rahim Medical College, Bangladesh.